সালাত ওয়াস সালামকে আল্লাহ সেদিন গরীব বেনামাজিদের মোকাবেলায় হাজির করে আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, পয়গম্বর ঈসা তুমি কেমন দুনিয়াতে সম্পদওয়ালা ছিলা বলো? দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল? দুনিয়ার জমিনে তোমার কতটুকু সম্পদ ছিল? তুমি কতটুকু ধনী ছিলা? তুমি বলো, তোমার জন্ম বৃত্তান্ত বলো, তোমার বায়োডাটা দাও, তোমার সম্পদের কথা তুমি সবাইকে জানায়া দাও। পয়গম্বর ঈসা হাসরের ময়দানে সবার সামনে বলবেন, আল্লাহ আমার দুনিয়াতে এত কোনো সম্পদ ছিল না। এক প্রথম তো আমার বাবাই দুনিয়াতে ছিল না, আমি বাপ ছাড়া আমার মায়ের পেটের ভিতরে আমি আসছি। দুনিয়াতে আমার কোনো সম্পদ ছিল না, বাবার নামে কোনো সম্পদ নাই, বাবাই তো আমার নাই। দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই, দুনিয়াতে খাট পালং ল্যাপ তোষকও আমার ছিল না, ঘরের চালও আমার ছিল না। আল্লাহ দুনিয়ার সব সম্পত্তি থেকে আমি বঞ্চিত, দুনিয়ার জমিনে এক টুকরো মাটির মালিকও আমি ছিলাম না, আমি গরিব ছিলাম গো আল্লাহ। তবে আমার ছোট্ট কয়েকটা সম্পদ ছিল, আমার গায়ে দেওয়ার জন্য একটা চাদর ছিল, পরার জন্য আর একটা চাদর ছিল। দেখবেন ঈসা নবীর যারা অনুসরণ করে দুইটা চাদর তাদের গায়ের ভিতরে থাকে, একটা চাদর তারা জড়ায়া পরে, আর একটা চাদর তারা গায়ে দিয়া থাকে। দিনের বেলা একটা চাদর ঈসা পয়গম্বর বিজায়া গোসল করতেন, আরেকটা চাদর সারা শরীরে জড়ায়া রাখতেন। ঈসা পয়গম্বর হাসরের মাঠে আল্লাহকে বললেন, মালিক রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকতাম। আমার খাট পালং ছিল না, কম্বল ছিল না, তোষক ছিল না, ল্যাপ ছিল না গো আল্লাহ। দুইটা চাদর দিয়ে আমার জিন্দেগি আমি কাটায়া দিয়েছি আল্লাহ। এই আমার সম্পদ ছিল গো আল্লাহ, আর বেশি কিছু আমার ছিল না আল্লাহ। আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি একদিন পুকুরের দিকে তাকায়া দেখি একটা মানুষ পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে তো পানি খায়া তৃষ্ণা নিবারণ করা যায়। আল্লাহ সেদিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। মেরা आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तस्दीक कमर में तो ही अंगुरों के इशारा, तस्दीक कमर में तू ही अंगुल के इशारा। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। नबी नबी बोले আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়ন
আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব মিঠে যাবে মনের জ্বালা মিঠে যাবে মনের জ্বালা নবীজিকে আমি দেখলে নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবা আযম শ্রদ্ধাভাজন সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। খোলাবাড়িয়া নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ আমাদেরকে এখানে একত্র করেছেন, জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকবো, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বেশি কম। আজ আমরা এখানে যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আলহামদুলিল্লাহ অতটুকুন সময় আমাদের হায়াত থেকে, আমাদের জিন্দেগি থেকে আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আমরা ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করব না, করব কি? এই এই তোরা আরো ফাঁক ফাঁক হেদিক যা, এই বাচ্চারা, এই টুপিওয়ালা এদিকে যাও, এদিকে যাও। একসাথে বসা তোমাকে ওর ওয়াজ শোনা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এদিকে যাও। কথা কইতে পারবা না এখানে। আমরা এখানে যে কাজ নিয়ে বসছি, যে আমলটা নিয়ে বসছি, এই আমলটা সর্বপ্রথম পৃথিবীতে নবীরা করেছিল। সর্বপ্রথম ওয়াজ মাহফিল পৃথিবীতে চালু করছে কারা? কথা বলেন কারা? নবী রাসূলরা। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন প্রত্যেকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আজ আমাদের মাঝে নসিহত নাই, ওয়াজ নাই। আমরা শুধু পরের ওয়াজ করি। ওয়াজ সব সময় নিজেরই করতে হয়।
ওয়াজ এমন একটা জিনিস, নসিহত এমন একটা জিনিস, এটা নবীদের পবিত্র জবান থেকে বের হয়েছে, নবীরা করেছে, যারা মানছে তারা কামিয়াব হয়েছে, জাহান্নাম থেকে নাম কেটে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আপনারা তো মনে করেন যে বছরে একবার আমাদের মাদ্রাসার আমরা টাকা টোকা চান্দা টান্দা দিয়া ওয়াজ টোয়াজ করুন, এই তাবারক টাবারক খামো, একটু আনন্দ ফুর্তি করবো, না, এটার নাম ওয়াজ না। এটা হলো আমাদের একটা রেওয়াজ, রসম। ওয়াজ হইল এমন এক আমল সমস্ত নবীর কাছ থেকে পাওয়া যায়। যত নবী দুনিয়াতে আসছেন সব নবী নসিহত করছেন, ওয়াজ করছেন। সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, সব নবীর বেলায় রমজানের 30 রোজা ছিল না, সব নবীর বেলায় 30 পারা কোরআন ছিল না, সব নবীর বেলায় যাকাত ফরজ ছিল না, সব নবীর বেলায় হজ ফরজ ছিল না, কিন্তু সব নবীর বেলায় এই ওয়াজ নসিহতের আমলটা ছিল। কিন্তু কত বড় এক বিশাল আমল! সেই আমল নিয়ে আমরা এখানে বসছি, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমরা গুনাহমুক্ত হয়ে থাকবো। বলেন এমন জায়গা কোথায় আছে? আছে কোথাও? নাই, এমন জায়গা নেই। এমনকি চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, রহমতের ফেরেশতারা। আমাদের দিলের অবস্থা কি? যখন আমরা তওবা করব, ইস্তেগফার করব, তারা আল্লাহর দরবারে আমাদের নাম লিস্ট দিয়ে বলবে, আল্লাহ ওই মজলিসের সব লোকগুলো তওবা ইস্তেগফার করে তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলবেন, আমি সাক্ষী রেখে দিলাম, আমি এখানে নোট করে কুট করে রেখে দিলাম, হাসরের ময়দানে তাদের সামনে তাদের এই আমলটা আমি দেখায়া বলবো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিল, নসিহত করার স্থান। যদি আপনি কোন লোক না পান, নিজে নিজে নসিহত করেন, কামিয়াব হয়ে যাবেন। ঘরে বসে বসে নিজের নফসকে আপনি ওয়াজ করেন, আপনার নফসকে আপনি ওয়াজ করেন, ওটা হবে সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহ, আমি এই গুনাহ করেছি আর করব না, এই হারাম করেছি আর করব না, এতদিন মানুষের গালিগালাজ করতাম এখন আর করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম এখন আর করব না, জিনা ব্যভিচার করেছি এখন আর করব না। নিজে নিজে বসে বসে নিজে নিজে ওয়াজ করেন, এই ওয়াজের দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। যারা নিজে নিজে আমল করবে, নিজে নিজে ফিট করবে, নিজের ওয়াজ নিজে করে পরিশুদ্ধ হয়ে যাবে। দুনিয়াতে চাই তার দাম কম হোক, চাই সে নিম্ন শ্রেণীর হোক, চাই সে বেদামি হোক, মূর্খ হোক, অশিক্ষিত হোক, কিন্তু এই লোকটা গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে আছে। এই লোকটা নাফরমানি করে না, নাফরমানি থেকে বেঁচে আছে। সে যতই থার্ড ক্লাসের হোক না কেন, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআন হাকিম থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি তার উপরেই আমি কথা বলবো। উলামায়ে কেরাম সুদীজন যারা আছেন তারা বুঝতে পেরেছেন আমি কোন আয়াত তেলাওয়াত করেছি, কোন সূরা থেকে পড়েছি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ পাক কোরআন হাকিমে একটা ব্যক্তির নামে নাজিল করেছেন। কার নামে? জোরে বলেন, কার নামে? ব্যক্তির নামে। সে কোন নবী রাসূল ছিল না, তার নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আমার ওয়াজটা যদি আপনারা একটু বুঝতে হয়, আমি একটু আমলের ওয়াজ করব, আমলি কথাবার্তা বলবো। আমার ওয়াজটা যদি বুঝতে হয় আপনারা খুব খেয়াল করে বুঝতে হবে। ওই খেলার দিকে মন গেলে বুঝবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলো কথা বলবো সম্পূর্ণ কথাগুলো আমার গবেষণামূলক কথা। জানি না আপনারা কোন ওয়াজ পছন্দ করেন, তবে আমলের ওয়াজ অবশ্যই পছন্দ করতে হবে। কারণ আমল ছাড়া আমার বক্তারও দাম নাই, শ্রোতারও দাম নাই, আলেমেরও দাম নাই। জ্ঞানী গুণী সুদী যারা আছে আল্লাহর দরবারে যদি নেক আমল নিয়ে পৌঁছায় তার কোনো দাম নাই। আল্লাহর দরবারে যদি নেক আমল না নিয়ে যায় তার কোনো দাম নাই, আমার বক্তারও দাম নাই। সেই নেক আমল করলে দুনিয়া আখিরাতে কিভাবে এত জাযা এবং সম্মানই হয়,
সেই কথাগুলোই আজকের আমি তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। কোরআনে হাকিমে 114টা সূরা আছে। কয়টা জোরে বলেন? 114টা সূরার ভিতর থেকে একটা সূরা আছে সূরাতুল লুকমান। এই লুকমান একটা মানুষের নাম, তার নামে আল্লাহ কোরআনে এই সূরাটা নাজিল করলো। কেন নাজিল করলো সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তার কোয়ালিটি, তার বর্ণনা যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন। কোন নামগন্ধ দুনিয়াতে তার সুখ্যাতি সুনাম কিচ্ছুই ছিল না। আল্লাহ এত মর্যাদা তারে কেন দিল সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ফুলা ফান্ডি ডিস্টার্ব করবো। এই যে দেখেন না একটা একটা উড়ে ভয় এটা করে। এই 5 মিনিটের ভিতর উড়ার কারো দরকার আছে রে? এই ফুলা ফান্ডি আছে, দরকার আছে? দরকার আছে? দরকার থাকলে এখন উঠে যাও। 5 জন নিয়ে যে ওয়াজ হবে 5000 নিয়ে একই ওয়াজ হবে। মন চাইলে বন, না মন চাইলে না বন। ওয়াজ মাহফিল কারোরে জোর কইরা করানো যায় না। ওয়াজ কারোরে জোর কইরা খাওয়ানো যায় না। ওয়াজ করতে গেলে, ওয়াজ শুনতে গেলে দিল লাগে, তলবওয়ালা দিল লাগে। দেখবেন ওয়াজ শুনেও মজা পাইবেন, ওয়াজ করেও মজা পাওয়া যাবে। কিন্তু গরিমসি করবেন, এখনো উঠবেন, বসবেন, যাইবেন, এই করবেন, এই করবেন, এখানে মন নাই ওখানে মন, এইভাবে ওয়াজ শুনে দেখবেন কোনো মজা আপনি পাবেন না। ওয়াজের ভিতরে যে একটা মজা আছে, একটা ভাব আছে, একটা আত্মার খোরাক আছে, সেজন্য মন দিল লাগায়া ওয়াজ করতেও হয়, মন দিল লাগায়া ওয়াজ শুনতেও হয়। বক্তা এবং শ্রোতার মন যখন এক হয়ে যায় সেখানে আল্লাহর রহমত আল্লাহ পাক ঢেলে দেয়। কোরআনে হাকিমের 114টা সূরা, এর ভিতর থেকে যে সূরাটা তেলাওয়াত করেছে সূরাতুল লুকমান। লুকমান এমন একটা মানুষ ছিল, এমন একটা মানুষ ছিল লুকমান, যে মানুষটার নাম গন্ধ পৃথিবীর কোন মানুষের কাছেই ছিল না। সমাজের কোন মানুষ তাকে দামই দিত না। কিন্তু এই মানুষটার নামে আল্লাহ কোরআনে সূরা বানায়া পাঠাই দিয়েছে। কেমন গুণ তার ভিতরে ছিল, আল্লাহ তারে কত পছন্দ কেন করলো, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। রাজি আছি? রাজি আছি বলেন, রাজি আছি? আমার ওয়াজটা বোঝার জন্য আগে একটা ছোট্ট একটা ইতিহাস বুঝতে হবে। সেই ইতিহাসটা হইল, পৃথিবীর বুকে 3 জন মানুষ ছিলেন কালো মানুষ। কয়জন জোরে বলুন? 3 জন মানুষ ছিলেন কালো, কুসকুসা কালা। ইতিহাস বেত্তারা লিখেছেন এদের কোনো দিক দিয়েই কোনো কোয়ালিটি ভালো ছিল না, কালো মানুষ ছিল। একজন হলেন লুকমান হাকিম, দ্বিতীয় জন হলেন হযরতে বেলাল, তৃতীয় জন হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, একবারে কালা, বেশ কুচকুচা কালা, এর নাম ছিল উম্মে মাহজা। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিলেন। পাশাপাশি আমার 3টা মানুষ পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। তাহলে সুন্দর মানুষ কয়জন? 1 নম্বরে সুন্দর হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে সুন্দর ছিলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর ছিল। তো সুন্দর তো সুন্দর, সুন্দরের পাগল তো সবাই, কিন্তু আল্লাহ পাক কালো মানুষটারে এত ভালোবাসা তার নামে আল্লাহ সূরা বানাইলো কেন, এগুলো আমরা আজকে জানতে চাই। সুন্দর মানুষ কয়জন? জোরে বলতে হবে, কয়জন? কালো মানুষ কয়জন? এই মোট কয়জন মানুষ? আমরা আজকে 6 জনের আলোচনা শুনবো না,
মাত্র দুইজনের আলোচনা বা একজনের আলোচনা শুনতে পারবো। সুন্দরের পাগল তো সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্দর জানেন? মক্কায় যখন আমার রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওহীপ্রাপ্ত হওয়ার পর, নবী হওয়ার পর, তো খানায়ে কাবার সামনে আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন। আর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আমার পয়গম্বরের হাতে হাত রেখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আবু জাহেল, উকবা, শাইবা এরা বাধা দিল যে এইভাবে যদি মুহাম্মদের কাছে মানুষ আসতে থাকে আর এইভাবে যদি মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হইতে থাকে, তো একদিন আমাদের আবু জাহেলদের নেতাগিরি আর থাকবে না। মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে সরাইতে হবে। আবু জাহেল মিটিং ডাকলো কিভাবে মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, মুহাম্মদের কথা যেন মানুষ বিশ্বাস না করে কি পদক্ষেপ নেওয়া যায়। এক একজনে এক এক পদক্ষেপ নিলেন, এক একজনে এক এক পরামর্শ দিলেন। আবু জাহেল বলে, না, আমার কাছে একটা পরামর্শ আছে। বলে, কি পরামর্শ? বলে, পরামর্শটা হইল এই যে দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে অনেক মানুষ মুহাম্মদের কাছে আসে, আমরা যদি সেই জনগণ এবং মানুষদেরকে যদি বুঝাইতে পারি যে মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল, তো পাগল বইলা যদি আমরা সমাজের মানুষের কাছে মুহাম্মদকে প্রচার করে দিতে পারি, তো পাগলের কথায় কেউ কান দিবে না, পাগল তেলাওয়াত করলেও কেউ আর শুনবে না, তেলাওয়াতের কোনো গুরুত্ব দিবে না, মুহাম্মদের কাছে মানুষ মুসলমান হবে না, মুহাম্মদ একা একা থাকবে, দল আর তার বাড়ি হবে না, আমাদের আবু জাহেলদের নেতাগিরি থাকবে। আবু জাহেল একটা সিদ্ধান্ত দিছে, এটা তো আর কেউ ফালাইতে পারে না। সিদ্ধান্তটা দিছে, আমরা নেতারা আগামীকাল মোড়ে মোড়ে, মোড়ে মোড়ে, পয়েন্টে পয়েন্টে, অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানুষদেরকে বুঝাবাই মুহাম্মদের কাছে যেও না, এটা পাগল। সবাই দাঁড়িয়ে আছে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, আর জনগণ আসতেছে। মুহাম্মদ নবী হইছে, প্রথম নবী, তারপরে আর কোন নবী নাই, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, দুজাহানের নবী, খাতামুন নবীয়্যিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হইছে, তারে দেখতে যাইতে হয়। তো এই কথা ভেবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে আমার রাসূলের কাছে। নারী, পুরুষ, জুয়ান, বুড়া, করা যা আছে সব দেখতে আসতেছে রাসূলকে। তো আবু জাহেলেরা সবাই রে ডাইকা কইতাছে, এই কই যাও তোমরা, কই যাও, এত মানুষ কই যাও? বলে, আপনাদের সন্তান নবী হইছে, মুহাম্মদ রে আমরা দেখতে যাই। তাই? আরে আমাদের সন্তান নবী হইছে, আমরাই তো তারে দেখতে যাই না। কয়, কেন? কারে যাইয়া লাভ নাই, মুহাম্মদ এটা পাগল, পাগলরে দেখতে যাইও না, তার কাছে যাইয়া সময় নষ্ট করে লাভ নাই, সে একটা পাগল, যাও তোমরা বাড়িতে চলে যাও, মুহাম্মদকে দেখার দরকার নাই। আবু জাহেলরা বলতেছে। এবার জনগণ তো সব বোকা না, জনগণ কি সব বোকা? জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে, মক্কার বড় বড় নেতারা বলতেছে, তাহলে মুহাম্মদ ছোটখাটো পাগল হবে না। মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, মুহাম্মদ ছোট পাগল না, পাগল হইল মুহাম্মদ বড় পাগল হইব। আর আমরা আইসি যেহেতু, বড় পাগলটারে একটু দেখাই যাই। এখন হিতে বিপরীত হয়ে গেল। নেতারা বাধা দিছে, পাগল দেখিস না, পাগল দেখে লাভ নাই, জাগা বাড়ির জাগা। এখন জনগণ কয়, আইসি যেহেতু পাগলটারে দেখাই যায়, আমগরে আর বাধা দিয়েন না, বড় পাগল তো, আমরা বড় পাগলটারে দেখাই যাব। তো নেতারা তো পাগল দেখতে না করছে, আর জনগণ এখন পাগল দেখতে উদ্বুদ্ধ হয়েছে, সব ছুটছে। বাইরে এন কথা কয় কাটারি ভাই, আমার এত দূরের থেকে কথা কর লাগে, আইনা যদি হেরা কথা কইতে লাভ হইল কি ভাই? এখন আমার পয়গম্বর খানায় কাবায় আছে, আর মানুষ বলতেছে পাগলটারে আমরা দেখতে যাবো, জায়গা দেন।
নেতাদেরকে ছেদ করে জনগণ সব খানায় কাবায় ঢুকতেছে, ঢুইকে আমার রসুলকে তারা খুঁজতেছে, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়, আমরা তারে দেখতে চাই, দেখতে চাই, দেখার জন্য আসছে। জনগণ খুঁজতে খুঁজতে যায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে খানায় কাবার কাছে যা পাইলেন। রহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করতেছে, আর আমার নবীর চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, রসুলের চেহারার আলো দিয়া পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ এবার চিন্তা করতেছে কি ব্যাপার, আবু জাহেল উকবা সাইবারা বলল মোহাম্মদ নাকি পাগল, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা তো এত সুন্দর না, কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারাটা থাকবো ফেকাশে চেহারা, চুলগুলো থাকবো আলো জালো, জামা কাপড় থাকবে ফরাসেটা, কিন্তু মোহাম্মদের তো এমন কোনো দেখা যায় না। কত সুন্দর চেহারা মোহাম্মদের, কত সুন্দর, এমন সুন্দর চেহারার মানুষ তো আমরা কোনোদিন দেখি না, এমন মায়ার চেহারা তো আমরা কোনোদিন দেখি না, এমন মায়ার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জনগণ এক বাক্যে ডাক দেয়া বলল, আবু জাহেল উকবা সাইবা তারা নিজেরাই পাগল হয়ে গেছে, মোহাম্মদ পাগল না, পাগল না। জনগণ এবার চিন্তা করতেছে, মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে, কেননা পাগলের কথা তো মিল নাই, পাগলের কথা তো আগাগোড়া কোনো ঠিক নাই, পাগল একবার গান গায়, পাগল একবার গজল গায়, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকি, মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াতের তো আগাগোড়া কোনো মিল থাকবে না। সবাই কান লাগায়া এবার দাঁড়ায় গেল আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। সব জনগণ দাঁড়ায় গেছে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার জনগণ স্তব্ধ হয়ে দাঁড়ায় রইল আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, লম্বা তেলাওয়াত করতেছে, জনগণ এবার আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছে, আগা থেকে গোড়া পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত তারা শুনলো। শুনে শুনে তারা সিদ্ধান্ত নিল, না না না, পাগল কোনোদিন এত দামি কথা তেলাওয়াত করতে পারে না, পাগল কোনোদিন এত দামি কালাম তেলাওয়াত করতে পারে না, পাগল কোনোদিন এত উচ্চাঙ্গের কথা বলতে পারে না। মোহাম্মদ জি তেলাওয়াত করে, তারা আগা গোড়া পাই টু পাই ঠিক আছে, এত সুন্দর কালাম আমরা জীবনে কোনোদিন আর শুনি নাই, আর কোনোদিন শুনি নাই। আমরা সত্য রাসূল পেয়েছি, ও মুহাম্মদ, আমরা তোমাকে সত্য পেয়েছি, আমরা তোমাকে সত্য জানি, তোমার মতন একজন মানুষকে আমরা আর দেখতে পাই নাই। কেন আবু জাহেল উকবা সাইবারা তোমার বিরুদ্ধে লেগেছে আমরা জানি না, আমরা দূর দূরান্ত থেকে এসেছি। কেন? বাড়িতে, দোকানে, এখানে সেখানে সব আল্লাহর নাফরমানির ভিতরে আমরা পড়ে আছি। কোরআন হাদিসের মনি মুক্তার জ্ঞান যে আমরা গ্রহণ করব, সেই দিলটুকু আমাদের নাই। বুঝছি, এক খাউন্নার কিচ্ছা করছিলাম, বিয়া বাড়িতে গেছে, আন্ডা মন্ডা ঘিরবিনি ফুলা কুরমা সব খাইছে, খাইতে খাইতে মানুষ খায় গলা পর্যন্ত, হ্যাঁ খাইছে নাক পর্যন্ত, এমন খাওয়া খাইছে, এখন তো খাওয়ার পরে আর উঠতে পারে না। তো দুইজন দেখলো, হারে বেশি খাইয়া ফেলছে, খাওয়ার অবস্থা তো খুব খারাপ, তোরে দৌড়ে দৌড়ে ডাক্তারের কাছে নিচ্ছে। ও ডাক্তার সাহেব দেখেন তো কি অবস্থা। তো ডাক্তার চেক টেক করে দেখলো যে না, হার এটাতে খাইয়া ফেলছে বেশি, হজম শক্তির অভাব। তো ডাক্তারে চেক টেক করে 2টা ট্যাবলেট দিছে, নেন ট্যাবলেটটা খেয়ে ফেলেন, নেন ট্যাবলেটটা খান, এটা হজম হয়ে যাব। এই খাওয়াই কয়, স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে ডাক্তার সাহেব? কয় কি? কয় আরে এই 2 ট্যাবলেটের জায়গা যদি আমার পেটের ভিতরে থাকতো তাহলে রসগোল্লা আরো 4টা খেতাম। তার কেমন খাওয়া খাইছে? আরে আমাদের অবস্থা তো এমন হয়েছে, এমন অবস্থা হয়েছে, মসজিদে কখন যাব আর কখন বের হব বেহুশ হয়ে যায়। অথচ শাসটলে ঘন্টার পর ঘন্টা কাটাই দিতেছি, এখানে কোনো বেহুশ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘরে গেছি, ওখানে যাওয়ার পরে কখন বের হব মন উতালা হয়ে গেছে।
বুঝতে হবে আমার দিল যেন মালিকের ঘরে যে সাজদা দিতে আমাকে পছন্দ করতেছে না, আমি যেন ঘর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছি, আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি, আমার দিল জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে যাচ্ছে। নিজের ঈমান নিজেই পরীক্ষা করা যায়, নিজেই বোঝা যায়। যাই হোক, আমি যেই কথার উপরে আমি অত লম্বা ওয়াজ আমি করিও না আর করবো না, আপনাদেরকে আমি বেশি ডিস্টার্বও করব না, আপনার ধৈর্যের বিচ্যুতি আমি ঘটাবো না। সেজন্য আমি আমলের ওয়াজ নিয়েছি। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি কে কি বলবে আর না বলবে ওটা আমার দেখার দরকার নাই, কেউ দাওয়াত দেখার না দেখ অসুবিধা নাই, আমি আমলের ওয়াজ করতে চাই। কেন আমলের ওয়াজ করতে করতে একদিন আমি বক্তায় আলহামদুলিল্লাহ আমলের ভিতরে উঠে যাব, আমারও আমলের তারাক্কি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমল করে লোকমান হাকিম যদি এত বড় বিশাল অফার আল্লাহর কাছ থেকে পেতে পারে, ওই হাকিম লোকমানের চাইতে তো আমার আপনার কোয়ালিটি অনেক বেশি ভালো। কথা বলেন ঠিক না? আমি আপনি তো রাখাল না, হাকিম লোকমান রাখাল। রাখাল হইয়া আমল করে সে যদি এত মর্তবান হতে পারে, তো আমি আপনি আমল করলে আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে আসমানি সাহায্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম বলে, আল্লাহ আমাকে তুমি ইলম দাও, যে ইলমের মাধ্যমে তোমাকে চেনা যাবে, জান্নাতের নিয়ামত খুঁজে বের করা যাবে। ইলম চাওয়ার পর আল্লাহ পাক তার এমন ইলম দিলেন, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাই আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান তুমি এখন থেকে আর রাখাল নয়, তুমি শুধু লোকমান নয়, আমি আল্লাহ তোমারে হিকমত দিলাম, ইলম দিলাম, ইলম দিয়ে তোমার নামের আগে পরে আমি টাইটেল লাগায়া দিলাম, তুমি এখন থেকে হাকিম লোকমান হয়ে গেছো। সন্তানদেরকে আমল করাইলেন 3টা, নিজে আমল করলো 3টা। এই 6টা আমলের উপরে যখন ফ্যামিলির সবাই উঠলো, আল্লাহ তারে রাখাল থেকে টান দিয়া 10,000 কিতাবের জ্ঞানের অধিকারী বানায়া দিল। লোকমান আমি আল্লাহ তার মর্তবা দুনিয়া আখিরাতে বাড়াই দিস। বলেন নিজে আমল করছে কয়টা? সবাই বলেন কয়টা? চোখ ভালো হতে হবে, জবান ভালো হতে হবে, লজ্জাস্থান ভালো হতে হবে। আজকে মুসলমানের ছেলে মেয়েদের চরিত্র ঠিক নাই। 18 বছর বয়স হয় না, 12 বছর বয়স হয় না, তার আরো নিচে বছরগুলোতে শিশু বাচ্চারা একটু বালক হওয়ার পর সেও আজকে আকাম কুকামের ভিতরে লিপ্ত হয়ে গেছে, জিনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। অথচ যেই জমিনে জিনা করা হয়, যেই সমাজের ভিতরে জিনা করা হয়, জিনা সহজে ভাবে চলে, ওই সমাজ থেকে আল্লাহ পাকের রহমত আর বরকত উঠায়া আল্লাহ নিয়ে যায়। এখন আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়া করা কঠিন। যৌতুকের জন্য মেয়ের বিয়া দিতে পারছে না, আর ছেলেও বলে হুজুর নিজের পায়ে না দাঁড়ায় বিয়া কেমনে করি। এই যে অবস্থা, কিন্তু ওদিক দিয়ে জিনা করতেছে, চরিত্র নষ্ট হচ্ছে, ওগুলো কোনো খবর নাই। সেজন্য লোকমান হাকিম বলে, আল্লাহ আমার লজ্জা স্থান আমি ঠিক রাখবো, আমার জবান দিয়ে আমি হারাম খাবো না, হারাম ঢুকাবো না, কাউরে গালি দিব না, আমার চোখ দিয়ে আমি খারাপ দেখবো না। এই 3টা আমল রাখাল করতেছি। আর রাখালের 11টা সন্তান এখানে বসায়া হাকিম লুকমান 11টা সন্তানকে বসায়া আদেশ করতেছে, এ সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু আমি বাবা তোমরা হলে আমার সন্তান। আমি বাবা যদিও রাখাল, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে কয়েকটা আদেশ আমি করতেছি, এই আদেশগুলো তোমরা অবশ্যই মানবা। হাকিম লোকমান সন্তানদেরকে বসায়া 1 নম্বর আদেশ করলেন, সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, সন্তানেরা কোনোদিন আল্লাহর সাথে শরীক করতে পারবে না, সন্তানেরা কোনোদিন মাতা পিতার সাথে বেয়াদবি করবে না। এই 3টা আদেশ, 3টা ওয়াজ সর্বপ্রথম সন্তানদেরকে করলেন লোকমান হাকিম। কয়টা ওয়াজ? ধরে বলেন কয়টা?
এক নম্বরের ওয়াজ করলেন লুকমান হাকিম সন্তানদেরকে নামাজ ছাড়বি না। সন্তানদেরকে আমরা আদেশ কেমনে দিব, নিজেই তো নামাজ পড়ি না। হুজুর ফুলাপানরা বলবো কি নিজেই তো পড়ি না, নিজেই তো পড়ি না। এখন বর্তমানে অনেক ছেলে মেয়ের দেখা যায়, ছেলেরা দাড়ি রাখিয়ে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আর বাবায় বুড়া হয়ে গেছে, ৬০ বছর বয়স, বাবার থোতা এখন দাড়ি নাই। আছে না নাই? এমনও আছে। লুকমান হাকিম সন্তানদেরকে বাসায় বলে, ও সন্তানেরা শোনো শোনো, আমি বাবার পক্ষ থেকে তোমাদের উপরে ১ নম্বর আদেশ, সন্তানেরা রে জীবনে কোনোদিন তারা নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। এই সমাজের ভিতরেও আমি যদি বাবা হই, আমি যদি সন্তানের পিতা হই, আমার সন্তানদেরকে আমি সর্বপ্রথমে আদেশ দিতে হবে, নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শরীক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। এই 3টা আদেশ যখন সন্তানদেরকে দিল, নিজে যখন 3টা আমল করলো, এই ফ্যামিলিটা যখন আমলের উপরে চললো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, তোমরা সবাই দামি হয়ে গেছো। বাবায় যখন নেক আদেশ দিল, বাবায় যখন সন্তানদেরকে সৎ উপদেশ দিল, ওই আল্লাহ পাক ওই সন্তানদেরকে এমন কবুল করছে, লুকমান হাকিমের 11 সন্তানকে আল্লাহ তাআলা ওই জমানার ভিতরে জমানার সবচেয়ে বড় বড় আলেম বানায়া দিছি। রাখালের সন্তান বিশাল বড় বড় আলেম, আর একটার 2টা না, কয়টা? 11টা। আর আমার 2টারে মানুষ করতে পারি না। কথা কোন ঠিক না? আমার একটার নাম টোনা আর একটার নাম টুনি, এই 2টাই আমার কথা শোনে না। আছেন এরম? আরে এই সমাজে এমন বাবা মা আছে, সন্তানের জন্য বাবা মা জেলখানায় পড়ে আছে, সন্তানের জন্য বাবা জেলখানে, সন্তানের জন্য মা জেল খাটতেছে। আসেনি? কিন্তু হাকিম লুকমান তার 11টা সন্তানকে যেভাবে মানুষ করলো, তোমার গোলাও তুমি সেইভাবে মানুষ করার চেষ্টা করো, আল্লাহ তোমার সন্তানের উপরে রহম দান করে দিবে। কিন্তু করি না তো, করি না। সন্তান দুনিয়াতে আসার পর আমার আপনার উপরে কোনো দায়িত্ব ছিল না। ছিল? আমরা দুনিয়াতে আসার পর আমাদের বাবা মার উপরে আমাদের দায়িত্ব ছিল, আমাদের কোনো দায়িত্ব বাবা মার উপরে ছিল না। ছিল কি? আমরা তো দুর্বল ছিলাম, আমাদের দাঁত ছিল না, আমরা দুর্বল ছিলাম, আমাদের দায়িত্ব ছিল, আমাদের কোনো দায়িত্ব ছিল না, বাবা মার উপরে দায়িত্ব ছিল। সম্পূর্ণ যত এখানে আমরা আছি, প্রত্যেকের বাবা মার উপরে সর্বপ্রথম 2টা দায়িত্ব ছিল। কয়টা জোরে বলেন? আপনার কত খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? হ্যাঁ, খারাপ লাগলে কইেন, অসুবিধা হইলে কইেন। শ্রোতাদের অসুবিধা, আমগো বক্তার আবার সুবিধা। কি সুবিধা জানেন নি? তাড়াতাড়ি যাবো, যাই ঘুমাবো, কালকে আবার সেই শেরপুর নাইলতাবাড়ি আগে আগে চলে যাবো। 1 ঘন্টা যদি আগে ঘুমাইতে পারি আমাদের জন্য অনেক উপকার। যদি আপনার কত খারাপ লাগে তো আপনারা বলেন হুজুর খারাপ লাগতেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি বাগি। এই যে আপনারা এতক্ষণ বসে আছেন এখানে, কোনো গুনাহ হইতেছে? বলেন, কেউ বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছে পিছনে, আপনারা কি অন্য কোনো কাজ করতেছেন? বুঝেন আর না বুঝেন, এই যে চুপ করে বসে রয়েছেন, 1 ঘন্টা বসে আছেন, 1 ঘন্টাই সমস্ত গুনাহ থেকে আপনি মুক্ত আছেন। গুনাহ নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোরে 70 বছর হায়াত দিয়েছিলাম, তোরে 50 বছর হায়াত দিয়েছিলাম, হিসাব দে। হিসাব দিতে পারবেন? পারবেন নি? আপনার বয়স কত? 72 বছরে কয় গ্লাস পানি খেয়েছেন মনে আছে? কয়টা রুটি খাইছেন মনে আছে? কয় প্লেট ভাত? 5 দিন আগে কি দিয়ে খাইছেন মনে আছে নি? তো 5 দিন আগে কি দিয়ে খাইছি এটাই আমার বাবার মনে নেই। 72 বছরের হিসাব দেওয়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব?
কিন্তু 72 বছরের হিসাব দেওয়া সম্ভব নয়, কিন্তু আজকাল মাহফিলে যে 3 ঘন্টা বসে রয়েছেন এটা হিসাব দেওয়া সম্ভব নেই। এটা কই থাকতেন না? আল্লাহ বছরে একবার আমরা মাহফিল করছি, কুমিল্লাতে বক্তা এসে ওয়াজ করছে, হেনে আমরা 3 ঘন্টা বসেছিলাম, কোনো গুনাহ করি নাই। বাড়ির যাওয়ার আগে আল্লাহ তওবা ইস্তিগফার করে আমরা বাড়িতে গেছি, বছরে একদিন করছি, এটা মন থাকতো না? আল্লাহ সেদিন বলবে, বান্দা তুই ভুলে যেতে পারস, আমি আল্লাহ ভুলি নাই। তোরা যে সবাই মজলিস জমায়া আমার কাছে তওবা ইস্তিগফার করছ, আমার গুণকীর্তন আলোচনা করছ, 1 ঘন্টা বসেছিলি, 2 ঘন্টা বসেছিলি, কোনো গুনাহ করস নাই, তওবা করছ, তাদের আলোচনা আমি আকাশের উপরে আরশে আজিমে ফেরেশতাদের সামনে করেছি, সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। লাভ না লস? কথা কোন লাভ না লস? কিন্তু এই লাভে মানুষ নাই, এই লাভে কি নাই? মানুষ কম থাকাটাই কবুলিয়াতের আলামত। আপনাদের এখানে বাজার আছে নি? কোন বাজার আছে? আছে না? বাজার আছে না? সকালে দেখবেন বাজারে কিছু মাছওয়ালা মাছ নিয়ে বসে রয়েছে, কিছু মাছ আছে পচা মাছ, কিছু মাছ আছে একবারে তরতাজা টাটকা মাছ। আছে নি? পচা মাছের কাছে মাছি আর মাছি বিলবিল বিলবিল করতেছে, বহুত মাছি। আর টাটকা মাছটার কাছে কোনো মাছি নাই। টাটকা মাছে মাছি নাই, পচা মাছে মাছির অভাব নাই। আচ্ছা বলেন তো দেখি, যে পচার কাছে যে মাছি বেশি, এর জন্য কি তার দামও বেশি? কথা কয় না? দামও বেশি। গান বাদ্য নাচানাচি খেলাধুলা আর্জেন্টিনা ব্রাজিল এগুলি পচা দুর্গন্ধ বের হয়েছে, ওখানে মাছির অভাব নাই। আর ওয়াজ মাহফিল এটা টাটকা জিনিস, দামি জিনিস, এখানে মাছি নাই, এটা খুব দাম। আল্লাহর আদালতে এই দাম বোঝা যাবে যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য টাটকা মাছের কাছে তো মাছি কমই থাকবে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনাদের এলাকায় কি শিল্পপতি কোটিপতি বেশি নাকি মিডিয়াম পর্যায়ের লোক বেশি? তাহলে হ্যাগো দাম বেশি না? কথা কয় না? বেশি না? তাহলে বোঝা গেল এরম দামওয়ালা মানুষ এই সমাজেও কম। কথা কয় না? কম। এমনি করে তো আমি উদাহরণের মাধ্যমে আর অনেক বুঝাইতে পারবো, কিন্তু আল্লাহ পাক কোরআনে হাকিমে বলে দিয়ে রাখছে, ও মানুষ জানো জাহান্নামের সংখ্যাও হবে বেশি আর জান্নাতের সংখ্যা হবে কম। এটা আমার কথা নয়, জান্নাতের সংখ্যা কম হবে, জাহান্নামের সংখ্যা কি হবে? বেশি হবে। এটা আল্লাহ কোরআনে হাকিমে ধরে তুলছেন। বলবো আয়াতটা? বলবো? বলবেন? শুনবেন? বিসমিল্লাহির রহমানির وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا। আল্লাহ এখানে কইতেছে লি জাহান্নামা কাসীর, জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন আমি আল্লাহ তৈয়ার করেছি। জাহান্নামের সংখ্যা যেহেতু কাসীর কইছে, কাসীর বুঝেন তো? যারা আরবি রাষ্ট্রে আছিলেন মিডল ইস্টে তারা বুঝবেন, কাতির কাতির কয়, কাতির কাতির। আরবিরা কি কয়? কাতির কয়। এটার সহজ এবং এটার মূল ভাষা হইল কাসির, মানে জাহান্নামের ভিতরে অনেক মানুষ, জান্নাতের ভিতরে থাকবে। তাহলে আমরা এখানে যে কাজ কাম করতেছি এটা কি জান্নাতের কাম না জাহান্নামের কাম? তো জান্নাতের কাজ করতেছি, লোকজন কি তত বেশি না কম? তাহলে বোঝা গেল আমাদের কাজটা জান্নাতের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লুকমান হাকিম সন্তানদেরকে কয়টা আদেশ দিয়েছিলেন? 3টা। 1 নম্বর হলো নামাজ,
আমরাও সন্তানদেরকে আদেশ দেব। কি আদেশ দিব? সন্তানেরা নামাজ পড়ো। আমার মেয়েটা বালেগা হয়েছে, সাবালিকা হয়েছে, মেয়ে তুমি নামাজ পড়ো, আল্লাহকে সাজদা করো। আমার ছেলে বালক হয়েছে, আমি তাকে আদেশ দিব নামাজ পড়ো। এই কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, আল্লাহ খুশি হইবে। ও সন্তান, তোমার সাজদা দেখে যদি আল্লাহ খুশি হয়, আমার বাবার সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেখানে পূরণ হয়ে যাবে। সাজদা দাও আল্লাহরে। ফুলাই দিব করতে, ফুলারে কইব কেমনে? বাফি দু ভরে না। কথা কোন ঠিক না? এখন কি শীত বেশি না কম? কিছুদিন পরে যে আরো ভালো করে শীত পড়বে, তখন বোঝা যাইব মুসল্লি কোনটা অরিজিনাল আর কোনটা রেডিমেড। কথা কন না দি? শীতের দিনে অজুর বয়সে মসজিদে যায় না, আছে না? না, কুইরা অজু করতে ভয় পায়, অজু করতে ভয় পায়, মসজিদে যায় না অজুর ভয়ে, যে হুজুর অজু করতে পারি না, মসজিদে কেমনে যাবে? অথচ আমার রসুলকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, হাসরের ময়দানে অনেক লক্ষ লক্ষ নবী থাকবে, লক্ষ লক্ষ নবীর সেখানে কোটি কোটি উম্মত থাকবে, রাসূল এত উম্মতের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? বলেন প্রশ্ন ঠিক আছে কিনা? ঠিক আছে না? রাসূল আপনার উম্মতকে কেমনে চিনবেন? এত উম্মত সেখানে থাকবে। ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত সেখানে থাকবে, নূহ নবীর উম্মতেরা সেখানে থাকবে, ইউনুস নবীর উম্মত হাসরের মাঠে থাকবে। সমস্ত নবীর উম্মতের ভিতর থেকে গো পয়গম্বর, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, বুখারী শরীফের ভিতরে হাদিসটা উল্লেখ করা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, হাসরের ময়দানে আমার উম্মতকে চেনার জন্য আমার কোনো কষ্ট হবে না, আমার উম্মতকে চেনার জন্য আমার কোনো কিছু করা লাগবে না। আমার উম্মত হাসরের ময়দানে শান কপাল্লা হবে, চান কপাল্লা হবে। আমার উম্মত হাসরের ময়দানে ঝিকমিক ঝিকমিক তার চেহারাটা করতে থাকবে। বলে কেমনে? কই দুনিয়াতে যারা ওযু বানাইয়া নামাজ পড়তো, ওযু বানাইয়া কোরআন পড়তো, দুনিয়াতে আমার যে উম্মতেরা ওযুর সময় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করত, চেহারাটা ধৌত করত, হাসরের ময়দানে বহুত মানুষের ভিতর থেকে আমার উম্মতেরা সেখানে হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের লাইট হয়ে সেখানে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এ সাহাবীরা শুনো, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল বুঝতে পারবো এটা আমার উম্মত, আমি রাসূল চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আল্লাহরে সাজদা করেছে, আমার নবীজির ওযু তারা করেছে। ওযু করাটা আমার নবীর উম্মতের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য, এটা আর কোন নবীর উম্মতকে এইভাবে দেওয়া হয় না, আর আমাকে এইভাবে দেওয়া হয়েছে। সেই জন্য আমার উম্মতকে হাসরের ময়দানে আমি চিনতে কোনো ভুল করব না। আমি রাসূল দেখবো এটা তার কপালের মধ্যে আলো দেখা যায়, আমি রাসূল দেখবো তার হাতগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার পাগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার চেহারাটা চমকাইতেছে, এই চেহারার ভিতরে তার ওযুর পানি লেগেছে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রাসূল বলেন, যারা ওযুর হালাতে থাকবে আল্লাহ তাদেরকে অবস্থায় যদি মৃত্যুবরণ করে, শহীদি মরণ তাদের নসিব হয়ে যাবে। তাহলে ওযু করলে লাভ না লস? লাভ। শীতের দিনে যে ওযুর ভয়ে নামাজ পড়ে না, হেকে লাভ বেশি? কথা কেন লাভ বেশি? আরে মুসলমান, যে ইমান তোমারে মসজিদ থেকে আরে বাড়ি থেকে মসজিদে আনে না, ওযু বানায়া মসজিদে এসে আল্লাহর সাজদা করবা, এতটুকু ইমান যার নাই, এই ইমান দিয়া তুমি কেমনে জান্নাতে যাবার আশা করো? কথা কোন ঠিক না? তোমার ইমান তোমারে মসজিদে আনে না, এই ইমান তোমারে বেহেশতে নিয়ে যাবে, এই ইমান তোমারে জান্নাতে নিয়ে যাবে? আরে না, হতেই পারে না।
তুমি তো বুঝতে হবে আমার ঈমান আমারে আল্লাহর সাজদা দিতে মসজিদে নেয় না, আমার ঈমান আমারে হারাম থেকে বাঁচায় না, আমার ঈমান আমারে ঘুষ থেকে বাঁচায় না, আমার ঈমান আমাকে হারাম খেলা থেকে বাঁচায় না, সেই ঈমান আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে 1 নম্বর আদেশ দিল, নামাজ ছাড়বা না। কি ছাড়বা না? জোরে বলেন। আমরা যদি বলি হুজুর, আমরা যদি বলি ভাই মসজিদে আসেন, আল্লাহর সাজদা দেন, ওযু বানায়া মসজিদে আসেন, আপনার উপরে নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছে, আপনি নামাজ পড়েন, নামাজ আপনি পড়েন, কিন্তু সে আমাদেরকে বলে হুজুর যান যান, আপনারাই মসজিদে যায় পড়ে থাকেন, আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে আমাদের ঘাম, এসব নিয়ে আমরা মসজিদে পড়ে থাকতে পারবো না। হুজুর গো আপনারাই মসজিদে যায় পড়ে থাকেন, আমরা গরিব মানুষ, মসজিদে পড়ে থাকার আমাদের সময় নাই। আমরা যদি মসজিদে যায় পড়ে থাকি তাইলে আমাদের বউজে ভোলা খাইব ডাকি, আমাদের এত মসজিদে যাওয়ার আমাদের সময় নাই। বলে কি বলে না? হাসুরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কোন হিসাব নিবে? জোরে বলেন। নামাজের হিসাব নিবি। যখন আমার আপনার নামাজের হিসাব নিবি, এই সমাজের গরিব মানুষগুলো বেনামাজিরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের হাতে হ্যান্ডেল ছিল, গায়ে ঘাম ছিল, পায়ে পেট্রোল ছিল, আমরা নুন আনতে পান্তা ফুরাইতো, আমরা শ্রমিক মানুষ ছিলাম, আমরা দিনাতিপাত করতাম, এই টাকা দিয়ে আমার সংসার আমি চালাইতাম। আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি তো এত নামাজ কালমা পড়তে পারি নাই, গরিব হওয়ার কারণে তোমার সাজদা দিতে পারি নাই, গরিব হওয়ার কারণে তোমার কুদরতি কদমে কপাল লাগাইতে পারি নাই, সেই জন্য আমি গরিব একটা বেনামাজি, তোমারে সাজদা দেওয়ার সময় আমি পাই নাই। আল্লাহর কাছে এই কথা বলবে। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বেনামাজি কারা কারা তোরা গরিব, গরিব হওয়ার কারণে তোরা কারা কারা আমাকে সাজদা দিতে পারস নাই, দুনিয়ার জমিনে তোরা একটু সাইড হ। আল্লাহ হাসরের ময়দানে সব বেনামাজি গরিবদেরকে সাইড করাইবে, সব বেনামাজিদেরকে সাইড করায় আল্লাহ তাআলা বলবে, তোরা গরিব ছিলি? বলে হ্যাঁ আমরা গরিব ছিলাম, আমরা গরিব ছিলাম, আমরা দিন মজুর ছিলাম আল্লাহ, আমরা নামাজ পড়তে পারি নাই, রমজানে আমরা রোজাও রাখতে পারি নাই, এত ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই আল্লাহ, আমরা গরিব হওয়ার কারণে ইবাদত বন্দেগী থেকে দূরে ছিলাম, আমাদের গায়ে ঘাম ছিল, হাতে হ্যান্ডেল ছিল, পায়ে পেট্রোল ছিল, রিক্সা চালাইতাম, ঠেলাওয়ালা ছিলাম, ভ্যান গাড়ি চালাইতাম, এত নামাজ পড়তাম পারতাম না, তোমার কুদরতি কদমে কপাল লাগায়া সাজদা দিতে পারতাম না, না না, সেই জন্য আমরা বেনামাজি ছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা যখন দাওয়াত দিলে যে কথা বলে, আল্লাহর আদালতও এই গরিব মানুষগুলো সেদিন এই কথাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম। হাসরের ময়দানে এমন বেনামাজি গরিবদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বললে, বেনামাজি গরিব বান্দারা, আরে তোমরা সাইড হও, এক সাইড হও, তোরা সবাই এক সাইড হ, সব বেনামাজিদেরকে আল্লাহ এক সাইড করাইয়া হাসরের ময়দানে আল্লাহ নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ও পয়গম্বর ঈসা গো, আসো, তুমি কোথায়? আসো আসো, এই সমস্ত আমার বান্দাগুলো আমার নিয়ামত খেয়েছে দুনিয়াতে, এই সমস্ত বান্দাগুলো নাজ নিয়ামত খেয়েছে দুনিয়াতে, আলো বাতাস ভোগ করেছে দুনিয়াতে, আমারে সাজদা দিতে তারা পারে নাই, তখন নাকি তারা গরিব ছিল। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, তাল হেনা আইনা ঈসা, কোথায় আছো তুমি? আসো। নবীদের ভিতরে সবচেয়ে গরিব নবী ছিলেন ঈসা পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেদিন গরিব বেনামাজিদের মোকাবেলায় হাজির করে আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, পয়গম্বর ঈসা তুমি কেমন দুনিয়াতে সম্পদওয়ালা ছিলা বলো, দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল? দুনিয়ার জমিনে
তোমার কতটুক সম্পদ ছিল, তুমি কতটুক ধনী ছিলা, তুমি বলো। তোমার জন্ম বৃত্তান্ত বলো, তোমার বায়োডাটা দাও, তোমার সম্পদের কথা তুমি সবাইকে জানায়া দাও। পয়গম্বর ঈসা হাসরের ময়দানে সবার সামনে বলবেন, আল্লাহ, আমার দুনিয়াতে এত কোনো সম্পদ ছিল না। এক প্রথম তো আমার বাবাই দুনিয়াতে ছিল না, আমি বাপ ছাড়া আমার মায়ের পেটের ভিতরে আমি আসছি। দুনিয়াতে আমার কোনো সম্পদ ছিল না, বাবার নামে কোনো সম্পদ নাই, বাবাই তো আমার নাই। দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই, দুনিয়াতে খাট পালং ল্যাপ তোষক আমার ছিল না, ঘরের চালও আমার ছিল না। আল্লাহ, দুনিয়ার সব সম্পত্তি থেকে আমি বঞ্চিত, দুনিয়ার জমিনে এক টুকরো মাটির মালিকও আমি ছিলাম না, আমি গরিব ছিলাম গো আল্লাহ। তবে আমার ছোট্ট কয়েকটা সম্পদ ছিল, আমার গায়ে দেওয়ার জন্য একটা চাদর ছিল, পরার জন্য আর একটা চাদর ছিল। দেখবেন ঈসা নবীর যারা অনুসরণ করে দুইটা চাদর তাদের গায়ের ভিতরে থাকে, একটা চাদর তারা জড়ায়া পরে, আর একটা চাদর তারা গায়ে দিয়া থাকে। দিনের বেলা একটা চাদর ঈসা পয়গম্বর বিজায়া গোসল করতেন, আরেকটা চাদর সারা শরীরে জড়ায়া রাখতেন। ঈসা পয়গম্বর হাসরের মাঠে আল্লাহকে বললেন, মালিক, রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকতাম। আমার খাট পালং ছিল না, কম্বল ছিল না, তোষক ছিল না, ল্যাপ ছিল না গো আল্লাহ। দুইটা চাদর দিয়ে আমার জিন্দেগি আমি কাটায়া দিয়েছি আল্লাহ। আমার সম্পদ ছিল গো আল্লাহ, আর বেশি কিছু আমার ছিল না আল্লাহ। আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি একদিন পুকুরের দিকে তাকায়া দেখি একটা মানুষ পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হাই রে, হাতে কোষ করে তো পানি খায়া তৃষ্ণা নিবারণ করা যায়। আল্লাহ, সেদিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আমি অনেক দিন রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখলাম গাছতলার নিচে একটা মানুষ হাতের এইভাবে বালিশ বানায় ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া তো ঘুমানোর কোনো দরকার নাই। আমার কাছে যে বালিশটা ছিল গো আল্লাহ, ওই বালিশটা আমি একটা গরিব মানুষকে দান করে দিলাম। আমার বাকি জনম আমি হাতের বালিশ বানায় ঘুমায়া ঘুমায়া পার করে দিয়েছি। আর জীবনে কোনো দিন বালিশের উপরে মাথা রাইখা আমি ঘুমাই নাই। আল্লাহ, আমার এইভাবে দিনাতিপাত হয়েছে, আর কোনো সম্বল কম্বল আমার ছিল না। সেদিন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এবার তোমরা বলো, তোমরা গরিব বড় নাকি ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা সেদিন ডাক দিয়া বলবে, না মালিক, না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো হলো সবচেয়ে বেশি গরিব বড়। আল্লাহ ডাক দিয়া বলবো, জাহান্নামের ফেরেশতারা, আমার এই সমস্ত বেনামাজি গরিব বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরা, এগুলি নিয়া। গরিব বলে সেদিন উপায় পাওয়া যাবে না। সেই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছে, এ সন্তানেরা, নামাজ ছাড়বি না, কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাইরা কিন্তু আল্লাহরে পাওয়া যাবে না। আমরা যত বড় হাজি গাজি ইমানদার মুত্তাকি হই না কেন, নামাজ ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাইবে না। নামাজ পড়ো। সেজন্য লুকমান হাকিম সন্তানদেরকে এক নম্বর আদেশ দিয়েছেন নামাজের। আল্লাহর কাছে এই আদেশটা সবচেয়ে দামি হয়ে গেছে। লুকমান হাকিমের কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছে। দুই নম্বরে আদেশ দিলেন, এ সন্তানেরা কোনদিন আল্লাহর সাথে শিরিক করবে না, শরীক করবে না। শরীক করে কেমনে? আল্লাহর সাথে শরীক করে কেমনে? রাসূল বলেন, সামান্য মাছের মাথা পরিমাণ যদি তোমার আমল শিরিক আমল থাকে, এই শিরিক আমলের কারণে তুমি জান্নাতে যাইবা না, জাহান্নামে যেতে হতে পারে। আমরা অনেক মানুষ ইবাদত বندگی করে শিরিক বানায়া, ইবাদত বندگی করে শিরিক বানায়া, শিরিককে আমরা ইবাদত বندگی করি। আমরা ওয়াদা করব আল্লাহকে ছাড়া কোনোদিন আমরা কাউকে পূজা করব না, একমাত্র ইবাদত হবে
আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি আর বললাম না, 3 নম্বর যে আদেশটা দিয়েছিলেন লুকমান হাকিম, এই ঘটনা বলে আমি শেষ করে দেব আমার আলোচনা। 3 নম্বর আদেশ কথা দিয়েছিলেন, 3 নম্বর আদেশ দিয়েছিলেন লুকমান হাকিম। তার সন্তানদেরকে বলেছে, মাতা পিতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, মাতা পিতার সাথে কোনোদিন আঘাত দিবা না, বাবা আমার মনে কোনোদিন আঘাত দিবা না, বাবা আমার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবা আমার কথা মতো চলবা। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদের সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। যদি কোনো বাবা মা তার সন্তানদেরকে 3টা আদেশ দেয়, আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে যদি নামাজের আদেশ দেয়, 2 নম্বরে যদি শিরক থেকে বাঁচার আদেশ দেয়, 3 নম্বরে যদি পিতামাতার হক শিক্ষা দেয়, রাসূল বলেন কোন বাবা মা যদি 3টা কথা 3টা আদেশ যদি সন্তানকে শেখায় এবং সন্তানকে আমল করায়, আল্লাহ তাআলা ওই বাবা এবং মায়ের ভিতরে আল্লাহর কুদরতি সম্পর্ক জোড়ায়া দিবে। এগুলো আছে আমাদের নাই, অথচ আমরা জানি লুকমান হাকিম সন্তানদেরকে আদেশ দেওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি। বাস্তবের আলোকে আমরা দেখতে পাই আমাদের সমাজের সন্তানগুলো যদি ভালো হয়, বাপ মার কারণেও ভালো হয়, আবার বাপ মার কারণেও সন্তান খারাপ হয়। এই সমাজের ভিতরে অনেক বাপ মা আছে, সন্তান নামাজ পড়ুক এটা ভালো লাগে না, সন্তানের থোতায় দাঁড়িয়ে আছে এটা ভালো লাগে না, সন্তান ইসলামের পথে চলুক এটাও ভালো লাগে না, সন্তান কোরআন তেলাওয়াত করুক এটাও চায় না। সেই জন্য সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর নেশায় বাংলাদেশের পড়াশোনা শেষ করে বিদেশে পাঠায়। বিদেশে পাঠানোর পর এবার সেখানে যাইয়া বিদেশি কালচার যখন তার দিলের ভিতরে লেগেছে, লন্ডন আমেরিকা যাইয়া বাংলাদেশের কথা ভুলে গিয়েছে, বাবা আমার কথা ভুলে গিয়েছে। এখন 2-3 বছর 5 বছর যায়, বাবা মার খবর নেই না। আছে না নাই? আমরা জানি একজন আল্লাহর ওলি ছিলেন বায়জিদ বুস্তামি। ওই বায়জিদ বুস্তামি কোনো শিক্ষাঙ্গনে যায় নাই, কোনো বিদ্যালয়ে যায় নাই, কোনো পাঠশালায় যায় নাই, তারকার দুনিয়াতে তারকার কোনো ওস্তাদ নাই। বলেন বায়জিদ বুস্তামির ওস্তাদ কেডায়? চেনেন? না না না, বায়জিদ বুস্তামির ওস্তাদ হলেন তার মা। বায়জিদ বুস্তামি তার মা তার শিক্ষা দিয়েছে, বায়জিদ বুস্তামি তার মা তার থেকে শিখছে, বায়জিদ বুস্তামি তার মা থেকে আদব কায়দা শিখেছে, বায়জিদ বুস্তামি তার মা তাকে আদব শিখাইছে, আল্লাহ রাসূল চিনাইছে, ওযু গোসল চিনাইছে, কোরআন তেলাওয়াত করাইছে। বায়জিদ বুস্তামির মার কাছ থেকে বায়জিদ বুস্তামি আল্লাহর পরিচয় পেয়েছে। শিক্ষাঙ্গন, স্কুল, কলেজ, ভার্সিটিতে যায় নাই, বায়জিদ বুস্তামি মার কাছ থেকে শিখে শিখে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমার মার কাছ থেকে, আমাদের মায়ের কাছ থেকে আমরা কি শিখব? বর্তমানে মোবাইল টিপা শিখি। কথা কোন ঠিক না? মোবাইল টিপা শিখছি। জন্ম হইয়া দেখছি মায় মোবাইল টিপে কোরআন তেলাওয়াত করে না, তো আমি তো মোবাইলে টিপমু, মোবাইলের ভিতরে যা যা আছে তাই তো আমি শিখবো। কথা কোন ঠিক কিনা? অথচ বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সর্বক্ষণ তার সন্তানটাকে নিয়ে টেনশন করেছে, পেরেশানি করেছে, সব সময় সন্তানের খবর রাখছে। কখন আজান হইল সন্তানকে নামাজ পড়াইতে হবে, কখন মাদ্রাসায় যেতে হবে, কখন তার কোরআন শিক্ষা দিতে হবে, কখন তাকে নামাজ শিক্ষা দিতে হবে, সব দায়িত্বগুলো মা আদায় করছে। আর মা যখন তার হক সন্তানের প্রতি পুরোপুরি আদায় করেছে, আল্লাহ মায়ের হক যখন সন্তানকে আদায় করার কারণে আল্লাহ ওই সন্তানকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আমরা তো হক আদায় করি না। এ বায়জিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিল, তার নাম ছিল হারুন। নাম কি জোরে বলেন? জোরে বলেন নাম কি? হারুন। এই হারুন নামক ব্যক্তিটা ছিল সন্ত্রাস। বায়জিদ বুস্তামি ছিলেন আল্লাহর ওলি, আর হারুন নামক ব্যক্তিরা ছিলেন সন্ত্রাসী। আল্লাহ দেখাইছে দুইজন একই সময়, একজনে আল্লাহর ওলি, আরেকজন হইলেন শয়তান, আরেকজন হইলেন সন্ত্রাস। মায়ের কারণেই একজন আল্লাহর ওলি, আবার মায়ের কারণে হয়েছে একজন বিশ্ব বড় সন্ত্রাসী।
খুব ভালো করে শুনেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় গেল। খানায় কাবায় যাওয়ার পর সেখানে তোয়াফ করতেছে, আল্লাহর ঘর তোয়াফ করতেছে, খানায় কাবা তোয়াফ করতেছে। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করলো। এবার তোয়াফ করা শেষ, তোয়াফ করা শেষ। এবার বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। ঘুমের আগে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এবার কয়জন হাজির হজ তুমি কবুল করেছো আমাকে জানায়া দাও। কয়জন হাজির হজ আল্লাহ তুমি কবুল করেছো আমাকে জানায়া দাও। আমার জানবার মনে চায় আল্লাহ কয়জন হাজির হজ করেছে আর কয়জন হাজির হজ কবুল হয়েছে আমি একটু জানতে মনে চায়। আল্লাহ তুমি আমারে জানায় দাও, জানায় দাও। আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে বাইজিদ বুস্তামিকে জানায়া দিলেন, এ বাইজিদ যারা হজ করতে আসছে আমি আল্লাহ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি মক্কায় পাইবা না, আমার হাতিমে কাবার আশেপাশে পাইবা না, তারে তুমি সাফা মারওয়ার পাহাড়ে পাইবা। তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক তার স্বপ্ন দেখায়, আল্লাহ পাক তার স্বপ্ন দেখাইয়া বলতেছে, বাইজিদ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায় কাবায় পাইবা না, হাতিমে কাবায় পাইবা না, সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে পাইবা, যা দেখো। বাইজিদ বুস্তামি ঘুমের ঘরে যখন এই স্বপ্ন দেখলো হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হায় হায় আমি কি দেখলাম, কি দেখলাম, সবার হজ কবুল হইল, একজন হাজির হজ কবুল হইল না। সে নাকি মক্কায় নাই, সে নাকি হাতিমে কাবায় নাই, সে নাকি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আছে। বাইজিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হইয়া সাফা মারওয়া পাহাড়ের দিকে একটা দৌড় দিছে। দৌড়ে দৌড়ে সাফা মারওয়া পাহাড়টা পুরাটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে খুঁজতেছে খুঁজতেছে, কে রে তুই কেমন হাজির রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজির, তোরে আমি দেখবার মনে চাই, তুই কেমন পাপী রে, তোর হজ আল্লাহ কেন কবুল করে নাই। এবার বাইজিদ বুস্তামি সাফা মারওয়া পাহাড়টা ঘুরে ঘুরে খুঁজতেছে, কেমন হাজির তুই কোথায় আসো। খুঁজতে খুঁজতে যায় কোথাও যায় পায় নাই। এক জায়গায় যায় একজন হাজিকে পাইল, সেখানে সে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর চিল্লা পাল্লা করে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও। চিল্লাচিল্লি করতেছে, হাউমাউ করতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহর দরবারে হাত উঠে বলতেছেন, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমি বড় পাপী, আমার মতন পাপী সমাজে আর কেউ নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে চিল্লাচিল্লি করে খালি কান্নাকাটি করতেছে। বাইজিদ বুস্তামি যখন হাত উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর ওই হারুন নামক ব্যক্তিরা যখন কান্নাকাটি করতেছে, বাইজিদ বুস্তামি তার পিছনে যায় দাঁড়ায় রইলেন আর দেখতেছেন এইভাবে কান্নাকাটি করে। কান্নাকাটি বন্ধ করিয়া পিছনের দিকে তাকায়া দেখে এই জামানার সবচেয়ে বড় ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রয়েছে। লোকটা হঠাৎ করে বাইজিদ বুস্তামির চেহারার দিকে তাকায়া বলে, ও ভাই, আরে তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি, তুমি হলো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তুমি বাইজিদ বুস্তামি, তোমারে আমি তো ভালো করে চিনি, তুমি আমারে চেনো না। বাইজিদ বুস্তামি কয়, তোমার নাম কি? কয়, আমার নাম হলো হারুন। বলে, এখনো কান্না করো কেন, কারণটা কি? তুমি তো ওই খানায় কাবায় দাঁড়া দাঁড়া কান্না করতে পারো আল্লাহর ঘরের পাশে। কয়, না না, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আমি নির্জনে একা একা এখানে কান্নাকাটি করতেছি। এই সাফা মারওয়া পাহাড়
পাহাড়টা তো এমন একটা পাহাড় যেই পাহাড়ে আল্লাহ বিশাল বড় বড় জালিমদেরকে ক্ষমা করেছে। আমিও বর্তমান জামানে সবচেয়ে বড় একজন জালিম, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করতেছি। এবার বাজিদ বুস্তামে ডাক দিয়া কয়, তোমার নাম কি? হারুন। বলে, হ্যাঁ আমার নাম হারুন। কয়, এখানে কান্না করার কারণটা বুঝলাম, কিন্তু তুমি দি এক হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছো, তোমার আরেকটা হাত কোথায়? এবার বাজিদ বুস্তামি ওই হারুন নামক ব্যক্তির গা থেকে চাদরটা সরাইলেন। চাদর সরাইয়া দেখি হারুনের এখান থেকে হাত একটা কর্তন করা, পা একটা কর্তন করা, হাত নাই পা নাই, শুধু এক হাত দিয়া কান্নাকাটি করতেছে। বাজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই বুঝলাম তুমি বড় পাপী আর পাপিষ্ঠ, কিন্তু এক হাত দিয়া কেন তুমি দোয়া করো? কারণটা কি? মানুষ তো এক হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? আরেকটা হাত তোমার কোথায়? দুনিয়াতে কি আল্লাহ তাআলা দেয় নাই নাকি? না কোনো দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার হাত এখানে নাই কেন? কে হয়েছে আমাকে বলো। লোকটা ডাক দিয়া বলে, ভাইজি আমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, তা তুমি জানো না কেন? এই এক হাত আমার আছে আর একটা হাত নাই। ভাই যদি কুচি হাতটা নাই, সেই হাতটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিল, সে হাতটা দেখতেছো এখান থেকে নাই। এই হাত দিয়ে আমার মার উপরে আমি অত্যাচার করেছিলাম, এই হাত দিয়ে আমার মার উপরে আমি আঘাত করেছিলাম। আমি ভালো ছিলাম না, আমি একজন সন্ত্রাসী। আমি ছেলে পেলেদের সাথে চলাফেরা করেছি, যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, সবটি ছিল নেশা করে, তারা ছিল নেশায় মত্ত, আমিও তাদের সাথে নেশা পানি করতাম। একদিন মাতাল হইয়া আমার মার উপরে আক্রমণ করেছি। আমার আক্রমণের কারণে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভাইজি তোমার মা তো তোমার ওযু গোসল শেখাইছে, ভাইজি তোমার মা তোমার তো নামাজ রোজা শেখাইছে, কোরআন শেখাইছে, সেই জন্য তুমি ভালো হয়েছো। আমার মা আমারে ওযু গোসল শেখাই নাই, নামাজ শেখাই নাই, কালেমা শেখাই নাই, কোরআন শেখাই নাই, সেই জন্য আমি সন্ত্রাসী ছেলেদের সাথে চলাফেরা করেছি, সন্ত্রাস হয়েছে। একদিন মাতাল হয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি। আমি হজে আসার আগে মনে মনে চিন্তা করলাম, হায় রে আমার হাত দিয়া তো আমার মারে আমি অপমান করেছি, এই হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দিব না, এই হাত নিয়ে আমি খানায় কাবার মধ্যে শরীক হব না। হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি। ভাইজি আমার হাত দেখতেছো, এটা আমি নিজেই কুবায়া শেষ করে দিয়েছি। ভাইজি এগুলো অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দিব না, না না। যে হাত দিয়ে আমার মারে মারলাম, সেই হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দেব না রে ভাইজি। ও ভাইজি তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো না, তুমি তো আল্লাহর প্রিয় মানুষ। বাজিদ বুস্তামির মায়া হয়ে গেল। এবার আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা অপরাধ জানিয়া হাত কাইটা ফেলাইছে, তোমার বান্দা অপরাধ জানিয়া পা কাইটা ফেলাইছে, আল্লাহ তারে তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা কইরা দাও। বাজিদ বুস্তামির কাছে ইলহাম চলে আসলো, সাবধান, এই বেয়াদবের জন্য তুমি দোয়া চাইবা না, এই নাফরমানের জন্য তুমি দোয়া চাইবা না, গর্ভধারিণী মারে কষ্ট দিছে তুমি তার জন্য আমার কাছে দোয়া চাইবা না। সাবধান ভাইজি, তুমি ঘরে চলে যাও, তার জন্য আমার কাছে দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। যতদিন পর্যন্ত তার মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সেই জন্য যুবক, বিবির কথায় মারে তুমি কষ্ট দিও না, তোমার বিবির কথায় মারে কষ্ট দিও না, তোমার বিবির কথায় মাকে তুমি চিকিৎসা বাদ দিও না, তোমার বিবির কথায় মা থেকে তুমি আলাদা হও না, মায়ের মনে কষ্ট দিয়া তুমি জান্নাত পাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা?